রেশমতি হেভি লাগছে কিন্তু দেখতে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তো শেয়ার করবই। আর এখন বাজে হলো 4টে। কারা কারা যাচ্ছে আগে দেখিয়ে দিই। এই যে আমাদের সাথে আছে রাহুল দা, সৌভিক, সাগর আর এইদিকে প্রীতম। তো বেরিয়ে পড়েছি। এখন হলো 4টে, অন্ধকার চারিদিকে, রাস্তা পুরো ফাঁকা। আমরা দমদম থেকে বেরোলাম জাস্ট। কোথায় যাচ্ছি সেটার জন্য ওয়েট করতে হবে। তো চলো, আমাদের জার্নিটা শুরু হলো। সবাই কি এক্সাইটেড? তো একদম। এখন বেজে গেছে 5টা। সবাই পেছনে অনেকক্ষণ থেকে গান চালানোর চেষ্টা চালাচ্ছে, গান কেউ চালাতে পারিনি। বেশ অনেকটাই চলে এসেছি, 1 ঘন্টায়। রাস্তা একদম ফাঁকা, কারণ আমরা অনেকটা ভোরবেলায় বেরিয়েছি। অনেকক্ষণ ধরে খুঁজে খুঁজে ফাইনালি আমরা একটা পাম্প পেয়েছি। তো ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি এখান থেকে। আজকে লং ড্রাইভে যাচ্ছি আমরা সবাই। তো যেহেতু অনেকটা সকাল সকাল বেরিয়েছি, তো সব পাম্প বন্ধ ছিল বা কোনোটাতে তেল নেই এরকম হচ্ছিল। তো এখানে ফাইনালি পেলাম। তো এখান থেকে আমরা ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি। বাবা, লোকটাকে আমি রাগি মতো। কমপ্লিট। সে কোথায় গেল? ও কোথায় গেল? ও ওই যে পিছনে ও বাবা, রাহুল দা তো ওইরকম ঘুমাচ্ছে। বললেই বলবে কি ঘুমাচ্ছিস না? আজকে একটা খুব সুন্দর সকাল। আজকে আমাদের হাইওয়েতে ভোর হলো। দেখো, অসাধারণ একটা সুন্দর ভিউ আর খুব ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। সামনে এখনো কুয়াশা আছে, এখন রাস্তাটা একদম ফাঁকা ফাঁকা আছে। খুব সুন্দর, এরকম টাইমে বেরোলে মানে খুব সুন্দর পৌঁছে যাওয়া যায়। কোথায় পৌঁছে যাওয়া যায় সেটা এখনো তোমরা বুঝতে পারোনি। আর একটুখানির মধ্যে আমরা পৌঁছে যাব। আমরা এর মধ্যেই চলে এসেছি কোলাঘাট। এখানে আমরা খাওয়া দাওয়া করবো। এখন বাজে 5:51, মানে 6টা বাজতেই যায়। তো আমরা পৌঁছে গেছি কোলাঘাটে। এখানে একটু খাওয়া দাওয়া করবো। এখনো ডিসাইড করতে পারছি না সবাই কোনটাতে যাবে, এত আছে এখানে। তো আমরা প্রতিবার এসে যেখানটাতে যাই সেটা না খুঁজে পাইনি। খোঁজ চলছে, দেখা যাক কোনটাতে ঢোকে সবাই। এটা ডিসাইড হলো এখানটাতে। সোনার বাংলা। হ্যাঁ হ্যাঁ, রাহুল দা মনে আছে এখানটায় দাঁড়িয়ে? তোমার একটা ফটো আছে আমার, তাই না? এইখানটায় দাঁড়িয়ে। তাই না? হ্যাঁ হ্যাঁ, দেখো তো হরলিক্স আছে কিনা, হরলিক্স বোনভিটা এসব আছে কিনা। আমি তো চা খাই না, তোমরা চা খাও। এই যে এখানে ওরা বসে চা খাচ্ছে। যেহেতু আমি চা খাই না, তো আমি ওই জন্য যাইনি, আমি বসেই আছি। ওরা বসে একটু চাটা খাচ্ছে। দেন আমরা এখান থেকে একটু পরেই আবার একটু গিয়ে খাওয়া দাওয়া করবো, কারণ এত সকাল সকাল কেউ খেতে চাইছিল না, খেতে ভালোও লাগছিল না। বেশি বাজেনি, খুব একটা টাইম হয়নি, অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি যেহেতু পুরো ফাঁকা ছিল। তো সেই জন্য আমাকে বললো খাওয়ার জন্য, বাট কেউ কিছু খেতে চাইছে না এখন। কাদার মধ্যে, জলের মধ্যে থাকে। ডোডো না, বাড়ি কুকুর নাকি?
অবস্থা দেখো, যাতে কেউ বুঝতে না পারে। হ্যাঁ, যাতে কেউ বুঝতে না পারে সেই জন্য সানগ্লাস পরে ঘুমাচ্ছে। ভাব দেখো, নাকি কফি আছে? কফি আছে? কফি থাকলে আমি একটু খাবো। দেখো, জিজ্ঞেস করো। কফি হলে কি তোমরা খাবে? খাবো না, এই খেলাম সবে। আচ্ছা আচ্ছা, আমরা গাড়িটা দাঁড় করালাম, এত কথা বললাম, ও দিব্য ঘুমিয়ে যাচ্ছে, পুরো গাড়িটা ঘুমাতে বসে যাচ্ছে। ও কি দেখো, আমার বডিগার্ড ঘুমিয়ে পড়েছে। হাই কপাল, বাড়িতে বলে বলে না আমি তোমার বডিগার্ড আমি ঘুমাচ্ছে, আমাদের ওর বডিগার্ড দিতে হচ্ছে। কারণ হেডফোন দিয়ে এরকম নাক ডাকাচ্ছে। ইয়ার এখন মানুষ নেই, বডি হয়ে গেছে। হেভি লাগছে কিন্তু দেখতে, সিরিয়াসলি দেখো, মানে ছৌ নাচ করবে। এত কিছু হয়ে যাচ্ছে, সৌমিক শুধু ঘুমিয়ে যাচ্ছে, তা ঘুমিয়ে। এই সৌমিক, জল ঢেলে দাও তো, জল ঢেলে দাও তো। ঘুমাবে কেন ও? ঘুমাবে কেন? রাতে না ঘুমিয়ে এখন ঘুমাবে কেন? জল ঢেলে দাও। এই নাকি এতক্ষণ ঘুমাচ্ছিল, যেই লেজের প্যাকেটটা ছেঁড়া হয়েছে দেখো, ঘুম ভেঙে উঠে গন্ধে ঘুম ভেঙে গেছে। বলো, সবে 8টা বাজে, সব কটা ঘুমাচ্ছে দেখো, সব সকলে করে ঘুমাচ্ছে দেখো। সবথেকে ভালো ব্লগের জায়গা পাবে। সুন্দর সুন্দর একটা গ্রাম্য পরিবেশ। আর কতক্ষণ দেখাচ্ছে? আর 21 মিনিট। আমরা এখন আমেরিকার হালি শহরে আছি। দেখো বা, এই জায়গাটা দেখো না, কি দারুণ লাগছে দেখো। ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, কিন্তু এখান থেকে তো এখনো আমরা যেখানে যাবো অনেকটা দূর। বলো কতটা? 10 কিলোমিটার মতো। এখান থেকে তো সমুদ্র দেখা যাচ্ছে। ওই যে মেন রাস্তাটা বন্ধ, এই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, পুরো টাই গাড়ি যাচ্ছে দেখো। আমরা খুব কষ্ট করে এর মধ্যে দিয়ে যাচ্ছি। সিরিয়াসলি এইখানে যাওয়ার জন্য এইরকম রাস্তা দিয়ে যেতে হবে? আমরা খুব কষ্ট পাচ্ছি এর মধ্যে। এই দেখো বা, স্পন্ডিলাইটিসের ব্যথা উঠে যাবে। এই দেখো কি সুন্দর। কি গাছ এগুলো? এখানে চা, এই লঙ্কা পুরোটাই লঙ্কা বাগান দেখো। এই দেখো, ওর ভেতরে দেখো লোক কাজ করছে, দেখেছো? এই তো রাস্তা পেয়েছি একটা। ওই রাস্তাটা সবে করছে বন্ধ, এটাও করে দিয়েছে যাতে এটা দিয়ে যেতে পারে। আমরা আজকে খুব ডিফিকাল্টিস এর মধ্যে যাচ্ছি। এটার একমাত্র যাবো কোথায়, যাবো পৌঁছাবো বুঝতে পারছি না, কিন্তু পৌঁছাবো কোথায় একটা সেই মানে সকাল থেকে। এই তো আলু পরোটা আছে, ব্রেড অমলেট আছে, ব্রেড বাটার আছে। লুচি ফুচি কিছু নেই? লুচির আইটেম, কচুরি আইটেম কিছু নেই? কচুরি নেই, কচুরি আইটেম, ম্যাগি হবে। তাহলে ম্যাগি খাই সবাই। এখন খেয়ে নিই না, তারপরে দেখবো, মানে ভীষণ খিদে পেয়েছে। এখনটা খেয়ে নিই, পরেটা দেখছি। ঠিক আছে, কি বেরিয়েছে বলো? কেউ না, পেটটা যখন যাবে বুঝতে পারবে। আমি আচ্ছা, আমরা ফাইনালি হোটেলে পৌঁছে গেছি। আমাদের আগে থেকে রুম বুক করা ছিল, তো ধরো আসছি নিয়ে যাও, জিনিসপত্র নিতে হবে তো, আর দেখবো না। এই দেখো একদম কাছেই বিচটা। চলো তোমাদেরকে একটু রুম ট্যুরটা দিই। আজকে আমরা একদিন এখানে আছি, তোমরা আশা করি বুঝতে পেরেছো আমাদের প্ল্যানিংটা একটু চেঞ্জ হয়েছে। আমরা ফার্স্টে এসেছি মন্দারমণি, তো এই হলো আমাদের রুম। যেখানে একটা টেবিল রয়েছে, এখানে একটা আলমারি রয়েছে, এর মধ্যে এটা রয়েছে, আর এটা বেড দেখতেই পাচ্ছ। আচ্ছা, এদিকে এসো, আমি একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। আচ্ছা, এটা হলো ওয়াশরুমটা।
ওয়াশরুমটা বেশ ক্লিন আছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আর এখানে একটা টিভি রয়েছে, এখানে টিভি রয়েছে, আর বেডটা বেশ সুন্দর করে সাজানো রয়েছে। আর এখানে রয়েছে এটা একটা হট কেটলি রয়েছে, আর এখানে তোমার গ্লাস গ্লাস চাপা করার এগুলো রয়েছে, একটা ড্রয়ার রয়েছে, এখানে একটা মিররও রয়েছে আমার যেটা মেকআপ করতে খুব দরকার লাগবে। এখানে একটা সোফা রয়েছে, আর এটা ওপেন করলে এই যে ভিউটা জাস্ট দেখো। অ্যাকচুয়ালি আমরা দুটো রুম নিয়েছি, এই রুমটা আর এই রুমটা। আমরা কিন্তু ওই রুমটাতে আছি, তো ওটাতে যেহেতু আমাদের সব লাগেজগুলো নেওয়া হয়ে গেছে, ওটাতে আমাদের লাগেজগুলো নেওয়া হয়ে গেছে বলে তো সেই জন্য আমরা এই ভিডিও দিলাম। সেম মানে সেম রুম দুটোই সেম আছে, তো আমি ওই জন্য এইটার ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ ওটা অলরেডি আমরা শিফট হয়ে গেছি। তো এটা ছিল। আর আসুন দেখাই, এখান থেকে দেখো অলরেডি পুল পার্টি আমাদের স্টার্ট হয়ে গেছে। আমরা এখনই যাবো, আর ওপাশে একদম বিচ দেখা যাচ্ছে, মানে এক পা গেলেই বিচ, মানে পুলটার পরেই বিচ রয়েছে। তো আসো। আচ্ছা, এই হলো হোটেল হিন্দুস্তানি। আচ্ছা, এখানে কি কি দিয়েছে একটু দেখি। একটা সাবান দিয়েছে, শাওয়ার জেল দিয়েছে, শ্যাম্পু কন্ডিশনার এগুলো আছে। আর এখানে আছে কি আছে, দুটো ব্রাশ আছে। আর ওরে বাবা, ছোট্ট দেখো, একদম একটা আঙুলের সাইজের, যাই হোক এটা রয়েছে। আর একটা ব্রাশ রয়েছে, এগুলো দিয়েছে, টাওয়ালটা রয়েছে। আমি এখন রেডি হয়ে ফুল পার্টিতে যাব, দেন আসছি আবার। তো এটা ছিল আমাদের রুম পাশে একটা, বাট ওটাতে আমরা লাগেজ শিফট করে নিয়েছি। তো আমি এই রুমটা দেখালাম, সামনের রুমটা আমাদের, যেহেতু ওখান থেকে পুলের ভিউটা মানে খুব কাছে পাওয়া যাচ্ছে, তো তার জন্য আমি ওই রুমটাই নিয়েছি। এত এক্সাইটেড লাগছিল, ড্রেস ফ্রেস চেঞ্জ না করে ওভাবে তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়েই সোজা চলে এলাম পুলে। যারা আমার মতো কালো হয়ে যাওয়ার ভয় পাও, বিচে নামতে চাও না, তাদের জন্য কিন্তু সুইমিং পুল থাকাটা খুব দরকার, বা তোমরা এরকম জায়গা চুজ করতে পারো। আর যারা একটু নিরিবিলি জায়গা, একটু প্রাইভেসি পছন্দ করো, তাদের জন্য মন্দারমণি পারফেক্ট, কারণ মন্দারমণিতে ওই ঘিঞ্জি ব্যাপারটাও থাকে না, আর কোনো বাজে লোকজনও এখানে থাকে না। তো তোমরা এখানটা চুজ করতে পারো। আর আমরা ভীষণ এনজয় করেছিলাম এখানে। আমরা যাবো কালকে দীঘাতে, বাট তার আগে এই জায়গাটা আমাদের মনে হয়েছিল যে আমাদের জন্য একটু রিল্যাক্সেশনের জন্য আমাদের খুব দরকার। তো আমরা সবাই মিলে ফার্স্টে ডিসাইড করলাম মন্দারমণি, দেন আমরা চলে এলাম পুলে। খুব এনজয় করলাম এখানে সবাই মিলে, সব ক্লিপ আমি নিতে পারিনি। আর এখানে খুব লাউড স্পিকার ছিল, যার জন্য আমাকে মিউট করতে হয়েছে, আর এখানে ভয়েস দিতে হয়েছে, কারণ ভীষণ লাউড স্পিকার চলছিল। খুব মানে কি বলবো, একটা পুল পার্টিতে যেরকম হওয়া দরকার ঠিক সেরকমই। তো সেই জন্য আমি মিউট করেছি এখানটাতে। আর আমরা সবাই মিলে ভীষণ এনজয় করেছিলাম। তো তোমরাও দেখুন দুদিনের জন্য সময় কাটাতে যদি চাও, খুব ভালো প্রাইভেসি বা ভালো জায়গা যদি চাও, তো অবশ্যই আমি তোমাদেরকে বলবো মন্দারমণিতে যেতে। মন্দারমণি একটু এক্সপেন্সিভ হলেও কিন্তু এখানে তোমরা খুব ভালোভাবে এনজয় করতে পারবে, কোনো ঝামেলার মধ্যে তোমাদেরকে পড়তে হবে না। আর দীঘায় গেলে যেটা হয়, ভীষণ ঘিঞ্জি লোকজন, খুব ভিড় থাকে, তো একটু প্রবলেম হয়ে যায় আমাদের মতো মানুষ। এই যে বাজে লোকজন বা এই ঘিঞ্জি জায়গা বলার কারণ একটাই, সেটা হলো আমি বহুবার দীঘাতে গেছি, গিয়ে অনেক প্রবলেমে পড়তে হয়। আমি সামনে অনেককে দেখেছি যে থানা থেকে পুলিশও চলে আসে, এরকমই হয়। তো এই জিনিসগুলো এড়িয়ে যাওয়ার জন্য আমার মনে হয়, আর সাথে যদি তোমরা সি বিচের ফিলটাও নিতে চাও, তো মন্দারমণি তোমাদের জন্য পারফেক্ট। সবার মাথা খারাপ হয়ে গেছে, জানি না কি সব বানাচ্ছে। ওইদিকে ওরা ফটোশুট করতে গেছে, ওরে বাবা, এদিকে ফটোশুট চলছে, এদিকে দুজনে মিলে যে অনেকক্ষণ থেকে খুঁড়ে কি করার চেষ্টা করছে আমরা বুঝলাম না। পাতাল খুঁড়ে ফেলবে, একজন উঁচু করছে একজন নিচু করছে, মানে গুপ্তধন বেরোবে এখান থেকে, আমি বুঝতে পারছি না। দেখো ওরা কি করছে, ও ডাউন করছে ও আপ করছে, দেখো আমি কোনো মাথা মুন্ডু পাইনি ওর মধ্যে। এখনো এদের খোঁড়াই খুঁড়ে তো মনে হচ্ছে এখানে একটা সমুদ্র বানিয়ে ফেলছে। চলো চলো দেবী, চলো কি একটা গায়ে মন্ত্র আছে বেশ।
ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা মাহেশমতি। মাথার নিচে কেউ একটু দিয়ে দাও। নিপুণতার সাথে কাজ করতে হয়, যখনই যে কাজটা করতে নিপুণতার সাথে। তুই ওর থেকে ভেঙে তুলেছিস? এ বাবা, এই ওরম করো না গো, চলো চলো। কি এ বাবা, এই যে আমি স্কিন কেয়ার করছি, সাথে সাথে সবাইকে স্কিন কেয়ার করাচ্ছি। হ্যাঁ, এবার ময়শ্চারাইজার মাখতে হবে, টোনার ইউজ করলে এবার ময়শ্চারাইজার। এই যে আমি এত প্রোডাক্ট এনেছি, সবাইকে আমি স্কিন কেয়ার শেখাচ্ছি। তো বিচ থেকে ফিরে এসে একদম পুরো ফ্রেশ হয়ে গেছি, একদম ফুল স্কিন কেয়ার করে আমি পুরো রেডি ফেডি হয়ে গেছি একদম। তো এবার আমরা যাচ্ছি নিচে খাওয়া দাওয়া করতে, সবার খিদে পেয়ে গেছে, যে ওয়েট করছে সবাই আমার জন্য। তো খেয়ে দিয়ে এসে আমরা একটু রেস্ট নিয়ে তারপরে আমরা আবার বেরোবো একটু মার্কেটের দিকে। ওয়েলকাম টু দ্য কিচেন না, ওয়েলকাম টু ডাইনিং। আমরা এবার লাঞ্চ করব। হ্যাঁ, লাঞ্চে কি আছে এখন? তোমার তো পুরো পিওর ভেজ। I'm vegetarian actually. Last year I'm vegetarian. I'm a pure non-veg. He is the killer. He is the killer. আরো দুজন চলে এসছে, তোমরা ভেজ না নন ভেজ? ওই যে পিওর নন ভেজ। এটাই কি পাঁচ করে? আচ্ছা, অমলেট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা জায়গায়, আর একটা হবে আলু ভাজা। এখন একদম পুরো প্লেন ভেজ ডাল আর ডিমের অমলেট। আমার ডিমের অমলেটের মধ্যে আলু ভাজা, আলু ভাজাটা দেখো ভালো। এক বালতি ডাল খেয়ে নিলাম গাইস, একবার লাইফে। আমার এখন হাফ বালতি আছে। আমার এক বালতি শেষ, আর এক বালতি লাগবে। বালতি সাইজটা হেভি। কিউট বালতি। চলো তোমাদের সাথে সন্ধ্যেবেলার ভাইবসটা শেয়ার করি, এখানকার মানে এখন সন্ধ্যেবেলার অ্যাম্বিয়েন্সটা কেমন আছে। তো খাওয়া দাওয়া করার পর আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ অনেকটা জার্নি করে এসেছি, অনেক হুড়োহুড়ি হয়েছে। তো সেই জন্য আমরা ঘুমিয়ে পড়েছিলাম। উঠে দেখি বেশ অনেকটাই বেজে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। তো তারপরে আমরা একটু সন্ধ্যাবেলায় পুলের পাশে এলাম, ওখান থেকে আমরা গেছিলাম একটু মার্কেটের দিকে। আর এই যে এখানে বসার জায়গা রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, তো আমরাও এখানে আসবো রাতে। তার আগে আমরা যাব একটু মার্কেটের দিকে। তো এরা একটু এখান থেকে চাটা খেয়ে নিল, দেন আমরা একটু কিছু কেনাকাটা করতে গিয়েছি। পড়না দেখো ঢেউ হচ্ছে, দেখো না। হ্যাঁ, ওইটা নাচতে নাচতে আসছে একা একা।
দেন আমরা এই জায়গাটাতে চলে গেছিলাম, একদম বিচের পাশেই এরকম বসার জায়গা রয়েছে, এখানে খাওয়া দাওয়া করার জায়গা রয়েছে, ঠিক উদয়পুরের মতন এখানে একটা ফিলিংস তোমরা পাবে। বাট আমরা ওখানে বসিনি, সবাই খুব এখানে মানে আমাদের ঠিক কমফোর্টেবল লাগছিল না, তো সেই কারণে আমরা এখান থেকে একটু মাছ টাছ কেনাকাটা করে আমরা চলে গেছিলাম আমাদের সেই পুলের পাশে যে বসার জায়গাটা ছিল সেইখানটাতে। আমরা যখন যাচ্ছিলাম তো কোথায় ছিল, এখন যাওয়ার জায়গাটুকুই নেই। চল এখন একটু যাওয়ার জায়গা নেই। আমরা যাওয়ার সময় বলো এইখানে কতটা গ্যাপ ছিল, আমরা ওইখান থেকে গেছিলাম, আর এখন দেখো এখানে জল চলে আসছে, বাতি দিয়ে যাচ্ছে। টেস্ট করতে পারেন, যদি ভালো লাগবে তো নেবেন। 20 পিস 50 টাকা। টেস্ট করুন। বিস্কুট 100 টাকা প্লেট আছে, 6টা। বিস্কুট কি একটা নিয়ে নেবো? 100 নিয়ে যাচ্ছি। মা টুপি নেবে? ওই তো হোয়াইট, এটা হোয়াইট নয়, এটা অফ হোয়াইট। ভীষণ টায়ার্ড হয়ে গেছি, কারণ আজকেই আমরা সেই ভোরবেলা বেরিয়েছি, ভোরবেলা বেরিয়ে এতটা জার্নি করে এসে দেন আবার বিচে পুল পার্টি সব করে দেন আবার আমরা এখন বিচে গেলাম, ওখানে একটু টুকটাক কেনাকাটা করলাম। এখন আমি যাচ্ছি আবার নিচে খাওয়া দাওয়া করতে। পুলে অলরেডি খুব সুন্দর লাইট ফাইট সেট করেছে, ভীষণ ভালো লাগছে। তো এখন ওখানেই যাচ্ছি, ওখানেই খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে দেন রুমে এসে আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ কালকে অনেক সকাল সকাল উঠতে হবে। অনেক সকাল সকাল উঠে কালকে আমরা মোহনায় যাব, মোহনা থেকে কিছু ফিশ টিশ কিনে নেব, নিয়ে সেটা নিয়ে আমরা সোজা চলে যাবো দীঘাতে। তো অনেক দিন পর মানে কাজের লাইফ থেকে একটু বাইরে বেরিয়ে কন্টিনিউ অনেকদিন কাজ চলছে, তো সেইভাবে ফাঁকা হচ্ছিল না। 2 দিনের জন্য ফাঁকা করতে পেরেছি, ফাঁকা করে আমরা বেরিয়েছি, মানে হুট করেই প্ল্যান হলো, কারণ আমাদের আবার রিসেন্ট ক্লাস স্টার্ট হচ্ছে, তো আর টাইম হবে না, সেই জন্য 2 দিনের জন্য বেরিয়ে এখন মানে আবার কাজে চলে আসবো। তো একটু মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য একটু মানে ঘুরতে আসা আর কি। চলো। আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার,